এমনকি বাচ্চা যখন কাজ ছাড়ে ওই কাজটা করে দেওয়া লাগে। হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে এখানে অবস্থান করার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা খালের মধ্যে একটা অজ্ঞাত লাশ পড়ে আছে। তো চলুন আপনাকে সরাসরি দেখাই। এখানে একটা অজ্ঞাত লাশ দেখেন পানির মধ্যে কিভাবে পড়ে আছে। তো আমরা তোলার চেষ্টা করবো। এই যে এখানে একটা বড় ভাইকে দেখতে পাচ্ছি। ভাই আমাকে একটু হেল্প করেন লাশটা তোলার জন্য। আমরা তোলার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে থাকুন, লাশটা তোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে চলুন ভাই, সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা যাকে লাশ ভেবেছিলাম সে আসলে জীবিত। আসলে তিনি কেন এভাবে আছে আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। ক্যামেরাম্যান এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা ভাই, আপনি কি আমি তো মনে করছিলাম লাশ, আমি তো পরে ভয় খেয়ে গেছি। আসলে এইভাবে থাকার কারণটা কি আপনার? দর্শক জানার জন্য খুব আগ্রহ। তোর জন্য তোর মরেও শান্তি নাই রে। কে ভাই, আমরা তো আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। বাঁচানোর চেষ্টা কিভাবে করিস তোরা? আপনার কি হয়েছে আসলে? নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন আছে। মাঠে ঘাটে খালে থেকে যখনই বাড়ির যাই। দর্শক মন্ডলী, ভাইয়ের বক্তব্য কি বললেন? মাঠের কাজ ছাইরি, হাটের কাজ ছাইরি, অফিসের কাজ ছাইরি, যখনই বাড়ির যাই বইয়ের থাল মাজা লাগে, বইয়ের কাপড় চোপড় ধোয়া লাগে। এমনকি বাচ্চা যখন কাজ ছাড়ে ওই কাজটা করে দেওয়া লাগে। সব কাজ আমারই করা লাগে। কি যে নির্যাতনে আছি ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম, আসলে ভাইয়ের আসলে পুরুষ নির্যাতন করা হচ্ছে, যার কারণে ভাই এখানে আত্মহত্যা করতে এসেছিল। সঠিক সময় না আসলে হয়তো ভাইকে বাঁচাতে পারতাম না। ভাই হয়তো এখানে ডুবে মরেই যেত। মানে ভাইয়ের ভিতরে যে কষ্ট, যে পুরুষ নির্যাতন, ভাই প্রতিনিয়ত যে নির্যাতনটা হচ্ছে, হয়তো মরে যেত। ভাই 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 এদিকে আসেন। ভাই 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 আপনি কেন আবার কেন যাচ্ছেন? আমরা এখানে উপস্থিত থাকা সত্ত্বেও আপনার কি আসলে চাওয়াটা কি আমাদেরকে বলেন? আমার সরকারের কাছে, নতুন সরকারের কাছে চাওয়া, নারী নির্যাতন আইন যেরকম আছে ওরকম পুরুষ নির্যাতন আইন চাই। আপনি কয়ে দেন, নাহলে আমি আমার না ভাই জান, আমি গুরুজন নিবেদন করছি যে আসলে আমাদের সুধীর ভাই আসলে যে কারণে, সরি উজির ভাই, আমাদের উজির ভাই আসলে যে কারণে মরতে যাচ্ছে, তিনি হচ্ছে পুরুষ নির্যাতন। তাহাকে অনেক নির্যাতন করা হয়েছে, তার ঘরের বউ অনেক নির্যাতন করে। আসলে নতুন সরকার যে হবেন তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে যেভাবে নারী নির্যাতন যেভাবে আপনারা ফলো করেন, নারীর জন্য কেস করলে যেভাবে আসলে নারী নির্যাতন করলে কেউ তাকে কঠোর শাস্তির ব্যবস্থা আছে। ঘরে ঘরে কিন্তু এমন পুরুষ নির্যাতন, অনেক পুরুষ নির্যাতিত হয়। তো আপনাদের কাছে একটাই চাওয়া যে পুরুষ নির্যাতন আইনটা যাতে খুব শীঘ্রই চালু হয়ে যায়, নতুন যে সরকার হবে তাদের কাছে আমাদের একটাই চাওয়া। আইন হবে না ভাই? হ্যাঁ অবশ্যই হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে এটা আইন চালু করবে সরকার, নতুন সরকার যে প্রতিষ্ঠিত হবে আইনটা চালু করবে। আপনি এখন উঠতে পারেন, আপনার আর কোনো ভয় নেই, উঠেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের খবর এই পর্যন্তই ছিল। আর সেই একই কথা যে নতুন যে সরকার আমাদের দেশে গঠন হবে, যেই হোক, সেই আইনটা যেন চালু করে, আমাদের যে পুরুষ নির্যাতন এই আইনটা যাতে খুব শীঘ্রই চালু করে। ধন্যবাদ।